আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল দুধ সেমাই। আর এই দুধ সেমাই ঈদের দিন প্রতিটা ঘরে ঘরে কিন্তু থাকে, কেননা এই সেমাইটা কিন্তু আমরা খুবই পছন্দ করি। আগে কিন্তু আমরা লাচা সেমাই খুবই পছন্দ করতাম, তারপরে কিন্তু এই দুধ সেমাইটা। তো আমি এই দুধ সেমাইটা পারফেক্টলি কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে আমি ফ্রেশ তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। আসলে ঘি থেকে আমি মনে করি ফ্রেশ তেল দিয়ে যদি আমরা হালকা করে এই বাদামটা ভেজে নিয়ে, কেননা বাদাম যখন ভেজে ফেলবো তাহলে কিন্তু বাদামের থেকে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা যখন সেমাইয়ের মধ্যে দিয়ে থাকি তখন কিন্তু খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাদামগুলোকে ভেজে নিলাম। আর এখন বাদামগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে উঠিয়ে নেবো, যেহেতু এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 1.5 কাপ সেমাই নিয়েছি। আমাদের যে চায়ের কাপ থাকে সেই কাপ, আমি আবার বলছি চায়ের কাপের 1.5 কাপ সেমাই নিয়েছি। তো এখন আমি সেমাইগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর খেয়াল রাখবেন প্রিয় আপু এবং ভাইরা, সেমাইটা কিন্তু আমার সেমাইটা চিকন, অনেকে সেমাইটা কিন্তু মোটা থাকে, আবার ভাজা করাই থাকে। আসলে যতই ভাজা করা থাকুক না কেন, আসলে ঘরের মধ্যে ভাজা করলে কিন্তু সেটা সুন্দর একটা ফ্লেভার আসে। সো আমার সেমাইটাকে কিন্তু আমি দুটো কাঠি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এই সেমাইটাকে কিন্তু পারফেক্টলি খুব সুন্দর করে ভাজা করতে হবে। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, লো হিটে ভাজা করতে হবে। আর এই সেমাই রান্নাটা কিন্তু বেশ কম আমরা প্রত্যেককে গৃহিণীরাই কিন্তু জেনে থাকি, কেননা এটা এমন একটা সেমাই, মজাদার একটা সেমাই, যেটা কিন্তু ঈদের দিন প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই সেমাইটাই থাকে। আর কোনো সেমাই থাকুক বা না থাকুক, বাট দুধ সেমাইটা কিন্তু থাকতে হবে, যেহেতু এটা সবারই খুবই পছন্দ। তো আমি 1.5 কাপ সেমাইয়ের জন্য এখানে কিন্তু আমি 4 কাপ দুধ নিয়েছি। তো দুধগুলোকে ভালো করে টেনে আমি কিন্তু এখানে 3 কাপ দুধ করেছি। তো 3 কাপ দুধের মধ্যে এখন আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে ফ্রেশ গরুর দুধই নিয়েছি, আপনাদের হাতের কাছে যে কোনো দুধ থাকলে সেটা কিন্তু সমস্যা নেই। তো এখানে এখন আমি নারকেল দিচ্ছি। নারকেলটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কেননা অনেকেই কিন্তু বিভিন্ন কারণে নারকেল না খেয়ে থাকেন। বাট সেমাই, ঈদের দিন সেমাইয়ের মধ্যে নারকেল না হলে কি চলে? সো নারকেল তো দিতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি নারকেল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আসলে দুধ সেমাই যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে কিন্তু এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। তা আপনারা যদি কম বা বেশি যেটা ইউজ করতে পারেন, এটা আসলে প্রত্যেকের রুচির ব্যাপার, আমি যেটা মনে করি পরিমাণটা। তো এই তো কথা বলতে বলতে কিন্তু এখন আমি নারকেল আর চিনি দিয়ে দিয়েছি। সো এই ক্ষেত্রে এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। আর এই পর্যায়ে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আসলে এটা না দিলেও চলে, বাট দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে। এই ক্ষেত্রে যদি এলাচ না থাকে আপনারা কিন্তু লংও ইউজ করতে পারেন, কেননা লংয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এই দেখুন আমি কত সুন্দর করে কিন্তু সেমাইটা ভেজে নিয়েছি। আসলে সেমাই ভাজতে কিন্তু সেমাই সুন্দর একটা কালার আসে, ভালো লাগে। তো আমি 1.5 কাপ সেমাই নিয়েছি, সেই জন্য আমি কিন্তু 3 কাপ দুধ দিয়েছি। তো আসলে পরিমাণটা এই জন্য বলে দিচ্ছি, আসলে সেমাই জিনিসটা এমন একটা জিনিস, এটি কিন্তু একেবারে মানে লেগে গেলে সে সেমাই কিন্তু খেতে ভালো লাগে না। সেজন্য কি পরিমাণটা আমাদের জানা থাকলে তাহলে কিন্তু সেমাই রান্না করাটা কিন্তু খুবই সুবিধা হয়। তো এই তো আসলে দুধ সেমাই রান্না করার জন্য কিন্তু বেশি সময় ধরে কিন্তু আসলে সেমাইটা চুলার মধ্যে রাখতে নেই, তাহলে কিন্তু সেমাইটা কি আরও বসে যাবে, ঠান্ডা হলে কিন্তু এটা আরোটাই বেসে যায়। সেজন্য খেয়াল রাখতে হবে সেমাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু তখন আমাদের কিন্তু সেমাইটা নামিয়ে নিতে হবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি নামিয়ে নেব। অফ ক্যামেরায় আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে নিয়েছি, সেই সাথে একটু ডেকোরেশন করে নিয়েছি। আসলে এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা না। তো আমি এখানে বিভিন্ন ধরনের বাদাম বা সিরিপল যা আমার হাতের কাছে ছিল আমি তাই দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি একটু সাজিয়ে নিয়েছি। তো এই ক্ষেত্রে একটা বাটিতে কিন্তু আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা একটু জর্জর হয়েছে, সেক্ষেত্রে কতটাই লোভনীয় হয়েছে। আসলে আমার কাছে কিন্তু এইভাবে সেমাই খেতে কিন্তু খুবই ভালো লাগে, একেবারে পাতলা সেমাই কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আমি যেভাবে খেতে পছন্দ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো প্রিয় আপু এবং ভাইয়ারা দেখুন আমি কিন্তু খুব অল্প সময়ে দুধ সেমাই কিন্তু তৈরি করে ফেলেছি। তো আমার দুধ সেমাই তৈরি করাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।